আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মানুষ সবচেয়ে দামি, আবার বলেছেন মানুষ সবচেয়ে নিকৃষ্ট। মানুষকে উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন মানুষগুলো সবচেয়ে দামি, তারা যদি ভালো কাজ না করে কি সবচেয়ে নিকৃষ্ট রে বাবা, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে বান্দা বান্দিরা আমি আল্লাহর উপর ঈমান আনবে, যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে গ্রহণ করবে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসেন আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনা যাই রে বাবা, ছোট্ট একটি ঘটনা শোনাবো আপনাদেরকে। চিশতিয়া তরিকার আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম ছিল খাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার নাম কি ছিল? তার নাম ছিল খাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি চিশতিয়া তরিকার আল্লাহর ওলি ছিলেন। তিনি কিন্তু আল্লাহর হুকুম আহকাম মেনে চলতেন, আল্লাহর উপর ঈমান এনেছিল রে বাবা। তিনি যখন তার এলাকা ছেড়ে অন্য একটা এলাকায় যখন চলে যায়, কিছু দূর যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে যেন ওই গ্রামের লোকগুলা যেন মূর্তির পূজা করে রে বাবা। কেউ যেন মাছের পূজা করে, কেউ আবার গাছের পূজা করে, কেউ আবার আগুনের পূজা করে রে বাবা। এই গুণা খাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন। তিনি দেখার পরে তাদেরকে যায়া বলতেছে তোমরা এগুলা কি করো? তোমরা কার ইবাদত করো, কাকে সিজদা করো, কার পূজা করো? যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে রে বাবা, যে আল্লাহ এত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, যে আল্লাহ আল্লাহর জমিনে এত নাজ নিয়ামত খাওয়াইতাছে রে বাবা, তার কুদরতি পায়ে সিজদা করা বাদ দিয়া কার পায়ে সিজদা করো? আজ তোমরা কিসের পূজা করো রে বাবা? এইভাবে যখন কথাগুলা বললেন, ও ভাই তুমি কোথা থেকে আসছো, কার ইবাদত করো? বলে আমি এক আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ নাকি আগুন বানাইছে, যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, গাছ গাছালি তরুলতা বানাইছে, আমি সেই আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাওয়াত দিয়ে ঘুরি আমি। তাহলে তোমার আল্লাহর পরিচয় কি? কি বলেছে? তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর পাওয়ার কুদরত কি? খাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই পণ্ডিতকে ডাক দিয়া বলিনি, ও ভাই আমার আল্লাহর কুদরত তুমি যদি দেখতে চাও, আমার আল্লাহর কুদরত যদি তুমি দেখতে চাও, তাহলে আমার কথা শুনতে হবে। তোমরা যাকে পূজা করো, যাকে খোদা মানো, ভগবান মানো, তার ভিতরে তোমরা যদি তাকে যদি তোমরা তার জন্য ইবাদত করো রে বাবা, যে আগুনকে তোমরা পূজা করো, সেই আগুনের ভিতরে যদি হাত দাও তোমাকে ছাড় দিবে, কখনোই তোমাকে ছেড়ে দিবে না। এর জন্য তোমাদেরকে বলে যাই রে বাবা, এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ গাছ গাছালি তরুলতা বানিয়েছে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে রে বাবা। এই কথা যখন বলেছে, তাদের মাথা থেকে একজন পণ্ডিত দাঁড়িয়ে কয়, ও আল্লাহর ওলি, ও যুবক ভাই, তাহলে তোমার আল্লাহর ক্ষমতা কেমন আমাদেরকে একটু দেখাও। তাহলে তোমার আল্লাহর পাওয়ার কেমন আমাদেরকে একটু দেখাও। কি করবে?
পাওয়ার দেখাবে। কাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই চিন্তায় পড়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে ওযু বানাইলেন। কি করলেন? ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় কান্নায় পড়ে কান্দে, মালিক আজকে যে ধর্মের লোকগুলা আগুনকে পূজা করে, গাছকে পূজা করে, মাছকে পূজা করে, আয় মালিক আপনার সেই বান্দাগুলো আজকে আপনার কুদরত দেখতে চেয়েছে গো আল্লাহ। আল্লাহ তাদেরকে যেন সঠিক পথ দেখাইতে পারি, আমাদেরকে তৌফিক দান করে দিন। কি পথ দেখাবে? কথা কই না, সঠিক পথ দেখাবে। এর জন্য 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় পড়িয়ে কান্না করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, যা বান্দা যা, তোর কোনো টেনশন নেই। যে আল্লাহ তোর হয়ে গেছে, তুমি যে আল্লাহর হয়ে গেছো, আল্লাহ তোমার হয়ে গেছে। যে আল্লাহ আগুন বানাইছে, ওই আল্লাহ আগুনকে গরম করেছে, ঠান্ডাও করতে পারে, ঠিক কিনা? আগুনের ভিতরে প্রবেশ করো। কাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? তাদের মধ্যে থেকে একজন ছোট্ট মাসুম বাচ্চা একজনের কোলে ছিল বাবা। সেই বাচ্চাটা নিয়ে খাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহি আলাইহি 2 জনে আগুনের ভিতরে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করছে? আগুনের ভিতরে বাবা প্রবেশ করলেন। 1 মিনিট না, 2 মিনিট না, 1-2 ঘন্টা ছিল আগুনের ভিতরে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহও বান্দার হয়ে যায়। দেখেন ইমানের কেমন পাওয়ার। তাহলে আপনার আমার ইমান আনার দরকার আছে না নাই? কথা কই না, বোঝেন? অবশ্যই আপনার আমার ইমান আল্লাহর উপরে আনতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, তোমরা আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আসেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই রে বাবা। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে ঘটনাটা আছে। রাস্তা দিয়ে রওনা করেছে রে বাবা। রাস্তার ভিতরে একটা কুকুরের সাথে দেখা। কার সাথে দেখা? বুঝেন নাই? রাস্তার ভিতরে একটা কুকুরের সাথে দেখা। কুকুর ডাক দিয়া কয়, ও যুবক, তুমি তো আল্লাহর ইবাদত করো, তুমি তো আল্লাহর নৈকট্য হাসিল করেছো রে যুবক। আমি শুনেছি তুমি একজন ওলি হয়ে গেছো। ও যুবক, তোমাকে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হলো, এই দুনিয়ার জমিনে তুমি দামি নাকি আমি কুকুর দামি? দামি কে হবে? কথা বোঝেন নাই? দামি তুমি নাকি আমি কুকুর দামি? কাকে জিজ্ঞাসা করেছে? আল্লাহ করেছিলেন বুজুর্গ, তাকে জিজ্ঞাসা করেছে আল্লাহর জমিনে তুমি দামি নাকি আমি কুকুর দামি? এখন যুবক টেনশনে পড়ে গিয়েছে। কোথায় পড়েছে? টেনশনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মানুষ সবচেয়ে দামি, আবার বলেছেন মানুষ সবচেয়ে নিকৃষ্ট। মানুষকে উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন মানুষগুলো সবচেয়ে দামি। তারা যদি ভালো কাজ না করে কি? সবচেয়ে নিকৃষ্ট রে বাবা, সবচেয়ে নিকৃষ্ট কুকুরকে প্রশ্ন করেছে, এই দুনিয়ার জমিনে তুমি দামি নাকি আমি কুকুর দামি? এখন যুবক টেনশনে পড়ে গেছে। কি জবাব দিব কুকুরের? কি জবাব দিব কুকুরের?
বলছে তুমি দামি নাকি আমি কুকুর দামি? ও যুবক, তুমি কুকুরকে জবাব দিবা ওই সময়, তুমি কুকুরকে জবাব দিবা ওই সময়। কুকুরকে বলবি, ও কুকুর, ওই কবর জগতে যখন আমি চলে যাব, যখন আমি দুনিয়ার জমিন ছেড়ে ওই কবরে যাব, আমার সাথে পানি গাড়ি কিছুই যাবে না, আমার সাথে টাকা পয়সা দম দৌলত কিছুই যাবে না, শুধু এই দেহটা যাবে, আমার সাথে নেক আমল যাবে। ও কুকুর, ওই কবর জগতে যায় যদি আমি শান্তিময় হয়ে যাই, আমার কবর যদি শান্তিময় জান্নাতে হয়ে যায়, কুকুরে তাহলে তোর চেয়ে আমি দামি। ও কুকুর, আমার কবর যদি জাহান্নামের গোত্র হয়ে যায়, সব কিছু পোকামাকড়ের ঘর হয়ে যায়, কবর রে জেনে রাখো, তাহলে কুকুর তুমি দামি, আমি তোমার চেয়ে খারাপ।